আপনার আয়ের মূল উৎস কি, আপনার সম্পদের বিবরণ জনগণের কাছে উপস্থাপন করুন। আমরা দেখে আসি উনি কি বললেন এই প্রশ্নের উত্তরে। আমি আমার হলফনামা ইতিপূর্বে উল্লেখ করছি, আমার আয়ের প্রধানতম উৎস ছিল আমি একজন ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সার। আমি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করতাম, রয়টার্স, টেলিগ্রাফ সহ ওয়ার্ল্ডের অনেক দূর বড় বড় প্রতিষ্ঠানে আমি কাজ করতাম এবং পৃথিবীর প্রায় 3টা বিশ্ববিদ্যালয়ে আমার অ্যাজ এ ভিজিটিং স্কলার হিসেবে আমি গিয়েছি, সেখানে আমি পড়িয়েছি এবং আমি আমেরিকান প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টর ছিলাম। তো এখনও পর্যন্ত আমি এখন আমেরিকান প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে আমি জব করি না, কিন্তু আমি এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় পড়াই, ফ্রিল্যান্সিং করি এবং এই ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন জায়গায় এবং পলিসিতে কাজ করি, কনসালটেন্সি করি। এই প্রত্যেকটা জায়গা থেকে আমার আয় ইনকাম আসে এবং আগামী দিনও আমি সংসদ সদস্য হলো আমি আমার কাজ জনগণের সেবা দেওয়ার পাশাপাশি যেটুকু আমার ব্যক্তিগত সময় সেটুকু সময় আমি এই কাজগুলো করব, কারণ আমি মনে করি এমপি বা সংসদ সদস্য হওয়া মানে এই নয় যে সে জনগণ থেকে শোষণ করবে। সে তার নিজের আয়ে এবং সংসদ সদস্যের জন্য যে ধরনের বেতন ভাতাভুক্ত থাকে সেটার মধ্য দিয়ে সে চলবে। আয়টা কোথা থেকে আসে সেটা উনি উল্লেখ করলেন, কিন্তু আয়ের কি বা সম্পদের বিবরণ আপনি কি পেয়েছেন এই উত্তরের মধ্য থেকে? এগেইন ব্যাক টু স্কোয়ার ওয়ান, আমি শুরুতে যেখান থেকে স্টার্ট করলাম। আমি এখন বলতে গেলে আমি বলতে পারি যে আমার ইনকামের অনেক এই আয় আছে, ওই সোর্স আছে, ওই সোর্স আছে। আমি অস্ট্রেলিয়ান কোম্পানির কাছ থেকে, আমি ওদের লিগ্যাল অ্যাডভাইসার, আমি ওদের কাছ থেকে এত টাকা পাই, আমি আমেরিকাতে ফ্রিল্যান্সিং করি, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। দেন হলফনামায় কি আমি আমার যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম আসে ওইটা রেমিটেন্স সার্টিফিকেট সাবমিট করেছি? আমার যা টাকা আসতেছে ওই টাকার রেমিটেন্সের সব রিসিট কি আমার কাছে আছে? আমার যা টাকা আসতেছে ওই টাকার এগেনস্টে কি আমি প্রপার ইনকাম ট্যাক্স পে করেছি? এই সব কিছু কি হলফনামায় আমি সাবমিট করেছি? এটা কি হলফনামাতে ইলেকশন কমিশন কি এটা কি ক্রস চেক করেছে? এটা কি ডিউ ডিলিজেন্স চেক করা হয়েছে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। এটা যদি করা হয়ে থাকে দেন আই সে অল গুড। যদি এটা না হয়ে থাকে দেন খালি মুখে বলা এইসব কথাকে আমি বলবো যে প্রাধান্য দেওয়া বন্ধ করে দেওয়া উচিত। বিকজ আমরা বাঙালিরা অনেক বছর ধরে এভাবে ধোকা খেতে আস্তে 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 আমাদের এই অবস্থা হয়ে গেছে। আমার মনে হয় যে এখন আর ধোকা খাওয়া উচিত না। সেক্ষেত্রে হলফনামা আসলে একদম সাধারণ জনগণের কতটা যাচাইয়ের সুযোগ থাকে? ফেরদৌসী আপা, আমার একটা কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে যে হলফনামাতে জাস্ট ডিক্লেয়ার করে দেওয়া হয় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এত, অমুকের মাধ্যমে এত, এত টাকা এত টাকা এত টাকা ইনকাম করছি, বাট আমি কি আমার ইনকামের সোর্সের স্টেটমেন্টস প্রেজেন্ট করা হয়? আমি কি জেনুইন ভ্যালিড সোর্সের স্টেটমেন্টস প্রেজেন্ট করি ওখানে?